গাইস যেমনটা জানেন ভিভো লঞ্চ করলো লেটেস্ট জেনারেশন ফ্ল্যাগশিপ x100 সিরিজ। আর এই সিরিজের মোট দুইটি ফোন রয়েছে, ভিভো x100 এবং x100 প্রো। আমরা ভিভো x100 প্রো সম্পর্কে ডিটেলস জেনেছি, আজ আমরা জানতে পারবো ভিভো x100 সম্পর্কে। এবারে ফোনটির ক্যামেরা পারফরমেন্স যেমন দুর্ধর্ষ ছিল, তেমনি ভাবে এর চিপটি মারাত্মক শক্তিশালী। আর এই ভিডিওতে মূলত ফোনটির প্রাইস, ক্যামেরা পারফরমেন্স সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে জানতে পারবেন। আর আপনি যদি এই অসাধারণ ফোন সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে জানতে চান, তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ করছি। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। এবার ফোনটির ডিজাইন যে অনেক সুন্দর করা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, প্রো ভ্যারিয়েন্ট এবং নন প্রো ভ্যারিয়েন্টের ডিজাইন একদমই সেম, এমনকি সেম কালার ভ্যারিয়েন্ট রয়েছে। তবে পার্থক্য একটুখানি আছে, তাও আবার এদের ক্যামেরা মডিউলে। ভিভো x100 এর ক্যামেরা মডিউলে যে রিং রয়েছে, এটা রাইট সাইডে একটু বেশি মোটা, অন্যদিকে প্রো ভ্যারিয়েন্টের নিচের দিকে বেশি মোটা এবং এখানে প্রো লেখা দেখতে পাবেন। তাছাড়া ফোনটির ওয়েটও প্রো ভ্যারিয়েন্ট থেকে বেশ কম। লেদার ভ্যারিয়েন্টের ওয়েট 202 গ্রাম এবং অন্যগুলোর ওজন 206 গ্রামের মতো। ফোনটি থিকনেস 8.5 মিলিমিটার। এখানে IP68 এর রেটিং রয়েছে। আর যেমনটা বলেছি, ফোনটি 4টি কালার অপশনে পাওয়া যাবে। এগুলো হলো ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং অরেঞ্জ। এদের মধ্যে কোন কালারটি আপনার কাছে ভালো লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। অলরাইট গাইস, এখন ফ্রন্টে আসা যাক। এখানে দেখতে পাবেন খুবই চমৎকার দেখতে 6.78 ইঞ্চির LTPO অ্যামোলেড স্ক্রিন। আর আপনি জানেন LTPO অ্যামোলেড ডিসপ্লে আপনার কাজের উপর নির্ভর করে রিফ্রেশের চেঞ্জ হয়, যেমনটা দেখতে পাচ্ছেন, যার কারণে ব্যাটারি অপচয় বেশ খানিকটা কম হয়। ডিসপ্লেটি কার্ভড এবং এর রেজুলেশন 1.5K, সেই সাথে এখানে 120 হার্জ ফাস্ট রিফ্রেশের দেওয়া হয়েছে। এছাড়া ডিসপ্লেটির আরো একটা গুরুত্বপূর্ণ ফিচার হলো এখানে 3000 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেটা এখন পর্যন্ত কয়েকটা ফোনে এমন ব্রাইট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়া লো লাইট কন্ডিশনে চোখের নিরাপত্তার জন্য 2160 হার্জের PWM ডিমিং রয়েছে। ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 452 PPI। গাইস যেমনটা শুরুতেই বলেছি, এবার এখানে খুবই শক্তিশালী চিপ MediaTek Dimensity 9300 ব্যবহার করেছে। আর এবার চিপটি কিন্তু মোটামুটি সবাইকেই চমকে দিয়েছে। যাই হোক, ফোনটি রয়েছে অনেকগুলো স্টোরেজ ভ্যারিয়েন্ট। এগুলো হলো 12256, 16256, 16512 এবং ফোনটির হাইয়েস্ট ভ্যারিয়েন্ট 16GB র্যামের সাথে 1TB স্টোরেজ। এবং যেমনটা জানেন, এটি প্রথম কোন স্মার্টফোন যেখানে LPDDR5 এর র্যাম ব্যবহার করা হয়েছে, যদিও শুধুমাত্র টপ ভ্যারিয়েন্টের জন্য। সেই সাথে এদের স্টোরেজ টাইপ UFS 4.0। ফোনটির AnTuTu স্কোর প্রায় 2.2 মিলিয়নের মতো আসে, যেটা বর্তমান স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর মতনই সমান স্কোর। আর এই ফোন দিয়ে আপনি যে কোনো গেম খুবই স্মুথলি খেলতে পারবেন। যাক, ভিভো x100 এ ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, সাথে রয়েছে 120 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই 120 ওয়াটের চার্জার দিয়ে ফোনটি 0 থেকে 50% হতে সময় নেবে 11 মিনিটের মতো। সত্যি ভাবা যায় কতটা দ্রুত চার্জ হয়ে যায়। ওএস এর ব্যাপার আসলে ফোনটি চাইনিজ ভ্যারিয়েন্টে থাকবে অরিজিনওএস 4 এবং বাইরের জন্য ফান্টাস 14 থাকবে এবং অ্যান্ড্রয়েড ভার্সন 14 রয়েছে। এছাড়া বাকি বিষয় নিয়ে যদি বলি, এখানে 3.5mm জ্যাক এবং SD কার্ড স্লট থাকছে না। কানেক্টিভিটির ক্ষেত্রে Wi-Fi 7, 5G, NFC, Bluetooth 5.3 সহ সবকিছু রয়েছে এখানে। প্রাইসের ব্যাপার আসলে এই ফোনটির বেস ভ্যারিয়েন্টে অর্থাৎ 12256GB ভ্যারিয়েন্টের দাম 3999 ইউয়ান এবং 16GB প্লাস 1TB সাথে LPDDR5 র্যাম টেকনোলজি। এটার প্রাইস 5099 ইউয়ান। ওকে গাইস, আসুন এবার ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলা যাক। এখানে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি Sony IMX920, সাথে ওয়াইস এর সাপোর্ট রয়েছে। সেকেন্ড ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর, যেখানে 3x অপটিক্যাল জুম সাথে 100x পর্যন্ত ডিজিটাল জুম করা যাবে। মজার ব্যাপার হলো পুরো ভ্যারিয়েন্টে কিন্তু 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ব্যবহার করা হয়েছে। যাই হোক, এছাড়া এখানে আরো 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর রয়েছে। ফ্রন্টে আসলে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাকে। আর হ্যাঁ, এখানে কিন্তু V3 ইমেজিং চিপ রয়েছে, যেটা ভিভোর তৈরি। যাই হোক, আসুন এবার ফোনটিতে তোলা কিছু ফটো স্যাম্পল দেখা যাক। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফোনটির ডিজাইন থেকে শুরু করে এর ক্যামেরা, পারফরমেন্স, ডিসপ্লে বেশিরভাগই ভালো লাগার মতো। তাছাড়া রয়েছে দুর্দান্ত কিছু কালার অপশন, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর আপনার? এই ছিল মোটামুটি আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে।